ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীতে পরিপূর্ণ। কামরার উপচে পড়া ভিড় ছাড়িয়ে ট্রেনের ছাদেও বাড়ি ফিরছে মানুষ। রেলের মহাপরিচালক জানান, ঈদযাত্রার মানবিক দিক বিবেচনায় কিছু যাত্রীর ছাদে ওঠার মেনে নিতে হচ্ছে। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়কপথে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন সড়কমন্ত্রী। এবার আসাদের রিপোর্টস। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে ছিল না তিল ধারণের ঠাঁই। প্ল্যাটফর্মে মানুষের ঢল। সকাল থেকে অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই ট্রেনের ছাদে আশ্রয় নেন অনেকে। তবে ছাদে চড়ে এ যাত্রার ঝুঁকি অজানা নয় যাত্রীদের কাছে। চাহিদার সঙ্গে আসন সংখ্যার বিস্তর ব্যবধানের ফলেই এ অবস্থা। সবাই কিন্তু টিকিট কাটতে চায় এবং টিকিট করে যাইতে চায়, এভাবে কিন্তু কেউ যাইতে চায় না। তো আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা আসলে ট্রেনের প্রতি যে যতটুকু অবহেলিত, এটা আসলে মানে এরা কাম্য না। কেউ ছাদের উপর, কেউ ভেতরে দাঁড়ায়া না যায়, আমরা ধীরস্থিরভাবে যেভাবে যাইলে ভালো হয় সেভাবে যাওয়াটার দরকার আমাদের। যাইতেছি বাড়িতে, ফ্যামিলির সাথে ঈদ করবো, এই কারণে একটু আনন্দ লাগতেছে আর কি। কষ্ট হইতেছে, তারপরে ভালো লাগতেছে। রেলের মহাপরিচালক জানান, যাত্রীর এমন চাপ সামাল দিতে কিছুটা ছাড় দিচ্ছেন তারা। এটা ঝুঁকি নিয়ে এটা আমাদের আইনিভাবে আমরা এলাও করতে পারি না, বা যারা যায় তারাও বেআইনিভাবে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। তো তারপরেও আপনি যেটা বললেন যে মানবিক কারণে আমরা তাদেরকে নামিয়ে দিতে পারতেছি না। এদিকে মহাখালী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। জানান, সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা জেনারেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। সড়ক পথের দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।